ধন্যবাদ আজকের ভিডিওতে জয়েন করার জন্য। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মিনায়ো ইনস্টল করা যায় এবং S3 প্যাকেট হিসেবে ইউজ করা যায়। তো চলুন শুরু করি। তো মিনায়ো ইনস্টলের জন্য আমাদের তিনটা জিনিস ডাউনলোড দেওয়া লাগবে। একটা হলো গো ল্যাঙ্গুয়েজ, মিনায়ো সোর্স কোড এবং মিনায়ো ক্লায়েন্ট সোর্স কোড। তো আমরা ডাউনলোড দেবো কিভাবে? আপনারা আপনাদের ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে এই যে এখানে তিনটা লিঙ্ক আছে, এই তিনটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা জাস্ট যাবেন, যাওয়ার পরে এখানে কোড ডাউনলোড জিপ, অথবা আপনারা গুগলে সার্চ করতে পারেন মিনায়ো লিখে। এখানে আপনারা যদি মিনায়ো লেখেন, এই যে নিচে গেলে আপনারা দেখেন যে সোর্স কোডগুলো দেখাচ্ছে। মিনায়ো ক্লায়েন্ট, এই যে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে জিপ ডাউনলোড দিব। আর গো ল্যাঙ্গুয়েজ ডাউনলোড দেওয়ার জন্য আপনারা জাস্ট এই যে go.dev/dl অথবা আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যেখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আমি লিনাক্সের জন্য ডাউনলোড দিতেছি, তো আপনারা অন্য অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড দিতে পারেন। তো এটা ডাউনলোড করবেন। তো আমি অলরেডি ডাউনলোড করেছি সবগুলো, আমি আর ডাউনলোড করব না। তো আমি ইনস্টলের প্রসেসগুলো দেখাবো। তো আপনারা প্রথমে গো ল্যাঙ্গুয়েজটায় যাবেন, এই যে এখানে যে টার ফাইলটা আছে, তো এখানে আপনারা একটা টার্মিনাল ওপেন করবেন। আর আমি একটা ইনস্ট্রাকশন ফাইল তৈরি করেছি, আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে ইনস্টল করার জন্য সব রকমের কমান্ড দেওয়া আছে। তো আপনারা গো ল্যাঙ্গুয়েজ ইনস্টল করার জন্য এইটুকু কপি করবেন, কপি করে এখানে দিবেন। দেওয়ার পরে আপনার ফাইল নেম, এই যে গো ফাইল নেমটা, গো এই ফাইল নামটা দিয়ে আপনি এন্টার দিবেন, পাসওয়ার্ড। এটা দেখেন আমাদের ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পরে আমাদের এটার প্যাথ ভেরিয়েবল সেট করা লাগবে। তো এটা করার জন্য আপনি জাস্ট এটুকু কপি করবেন, কপি করার পরে এন্টার। এটা আমাদের সেট হয়ে গেছে। এখন যদি আমরা গো ল্যাঙ্গুয়েজের ভার্সন চেক করি, আমরা লিখবো এইভাবে। এখানে দেখেন আমাদের লেটেস্ট ভার্সন ইনস্টল হয়ে গেছে। আপনারা যদি শুধু এপিটি ইউজ করেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের লেটেস্ট ভার্সন ইনস্টল হবে না। এর জন্য আমি রেকমেন্ড করবো আপনারা ওয়েবসাইটে গিয়ে লেটেস্ট ভার্সন ডাউনলোড করে ওইটা ইনস্টল করবেন। তারপর আমরা মিনায়ো ডাউনলোড দিব। আমার এখানে মিনায়ো ডাউনলোড করা আছে, এই যে মিনায়ো আর হলো মিনায়ো ক্লায়েন্ট। তো আমরা প্রথমে ক্লায়েন্টটাই ইনস্টল করি। তো আমরা মিনায়ো ক্লায়েন্টের ভিতরে গিয়ে যখন আপনার এই গো ল্যাঙ্গুয়েজ ইনস্টল হয়ে যাবে, তখন আপনারা জাস্ট মেক কমান্ডটা ইনস্টল করবেন। এটা করবেন কিভাবে? sudo apt install make। আমার অলরেডি ইনস্টল করা আছে। পরবর্তীতে আমি জাস্ট লিখব মেক। এখানে দেখবেন একটা বাইনারি ফাইল তৈরি হয়েছে, এটা হলো আপনার মিনায়ো ক্লায়েন্ট ফাইল। তো এটাকে আমরা মুভ করে বিন ফোল্ডারে নিয়ে যাব রুটের। তো এটা নেবেন কিভাবে? আপনারা জাস্ট যেটুকু কপি করবেন, অথবা আপনার এই যে উপরে গেলে এটা পাবেন, এটা কপি করবেন। এটা কপি করার আগে আপনারা অবশ্যই এটাকে এক্সিকিউটেবল করে নেবেন, জাস্ট এইভাবে রান করে। তারপরে আমরা এটা কপি করব, এন্টার। এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা এনসি ক্লায়েন্টের ভার্সন দেখতে চাই, তাহলে এটা দিব। এখানে দেখেন আমাদের ভার্সন দেখাচ্ছে। তো তার পরবর্তীতে আমরা মিনায়ো ইনস্টল দিব। তো মিনায়ো ইনস্টলের প্রসেসটাও সেম। আপনারা জাস্ট এই মিনায়ো ফোল্ডারটাতে যাবেন, যাওয়ার পরে ওপেন টার্মিনাল, মেক। এটা আপনার ডিপেন্ডেন্সি সব কিছু চেক করবে। চেক করার পরে এখানে একটা বাইনারি ফাইল তৈরি করবে। তো ওই বাইনারি ফাইলটা আপনারা সেম একইভাবে এক্সিকিউটেবল করবেন প্রথমে। এখানে দেখেন বাইনারি ফাইলটা তৈরি হয়ে গেছে, এই যে আমাদের মিনায়ো বাইনারি ফাইল। এটাকে আমরা এক্সিকিউটেবল করব। এক্সিকিউটেবল করার পরে এটাকে আমরা বিন ফোল্ডারে দিয়ে দেব। আমাদের ইনস্টল প্রসেস শেষ। এখন কি করব? আমরা নতুন একটা টার্মিনাল ওপেন করব। নতুন টার্মিনালের মধ্যে আমরা লিখব এইটা। আপনার এইটুকুর মানে হচ্ছে আপনার হোম ফোল্ডার। হোম ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার তৈরি হবে মিনায়ো ডেটা, যেখানে আমরা মিনায়ো সব রকমের ডেটা রাখবো। জাস্ট রান করবেন। আমাদের মিনায়ো ডেটা ফোল্ডার অলরেডি আমার ক্রিয়েট করা আছে, তারপর আমি আরেকবার করলাম
তারপরে একটা টেম্পোরারি এনভায়রনমেন্ট সেট করবো আমরা এইভাবে, ওই মিনাওর যে ইউজার এবং পাসওয়ার্ড ওইটার জন্য। এখানে আমি মিনাও অ্যাডমিন দেওয়া আছে। তো আপনারা যখন একদম পার্মানেন্টলি সেট করবেন তখন জাস্ট এই ব্যাশ rc এই ফাইলটা এডিট করবেন। আমি অবশ্যই দেখাবো এটা কীভাবে করা লাগে। তো আমি জাস্ট এটা দিব, দেওয়ার পরে আপনারা লিখবেন কপি, এখানে লিখবেন nano ব্যাশ rc, একদম নিচে গিয়ে আপনারা জাস্ট এটা কপি পেস্ট, জাস্ট এভাবে আমি রাখবো। আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। এটা আপনার ইউজার লগইন আর পাসওয়ার্ড দেওয়া আছে এখানে, জাস্ট কন্ট্রোল ও এন্টার সেভ, তারপরে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে আপনারা এই এনভায়রনমেন্টটা রিফ্রেশ করবেন। তো রিফ্রেশ করার জন্য আমরা এটা কপি করে জাস্ট একবার রান করব। আমাদের এনভায়রনমেন্ট রিফ্রেশ হয়ে গেছে। এখন যদি আমি রান করি মিনায়ো ভি, এখানে দেখেন আমাদের মিনায়ো ইনস্টল হয়ে গেছে এবং তার ভার্সন দেখাচ্ছে। তো মিনায়ো রান করার জন্য এই যে কমান্ড আপনারা রান করবেন, এটা রান করলেই এই দেখেন আপনার ক্লায়েন্ট চলে আসছে। তো আপনারা যদি এখন ডাইরেক্টলি এই লিঙ্কটাতে যান, এটা হলো আপনার লিঙ্ক, অথবা যে এটা আপনার কম্পিউটারের ডিফল্ট যে আইপি অ্যাড্রেসটা আছে ওইটা, এটা ওপেন করবেন। এখানে দেখেন আমাদের মিনায়ো অবজেক্ট স্টোরেজটা চলে এসেছে। এখানে আমরা লিখব মিনায়ো অ্যাডমিন লগইন। এখানে দেখেন আমাদের লগইন হয়ে গেছে। তো এখানে আপনারা কয়েকটা বাকেট দেখতে পাচ্ছেন, এইসব কিছু আমি আগে ক্রিয়েট করেছিলাম। তো আমরা নতুন আরেকটা বাকেট তৈরি করি। এখানে আমরা লিখব এখানে অবশ্যই ছোট হাতের হওয়া লাগবে সবকিছু। এখানে দেখেন আমাদের ইউনিসাইডের একটা বাকেট তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা নতুন ফোল্ডার তৈরি করতে পারবো ইচ্ছা করলে। এখানে দেখেন আমরা নতুন ফোল্ডার তৈরি করছি, এখানে ফাইলও আপলোড করতে পারবো আমরা, যেমন এই যে ইনস্ট্রাকশন ফাইলটা, এটা দেখেন আপলোড হয়ে গেছে। তো এটা হলো আমাদের ওয়েব ভার্সন। তো এখন আমরা এটাকে কনসোলে কিভাবে ইউজ করব। তো এখানে আমাদের টার্মিনালটা ওপেন আছে। তো আমরা নতুন টার্মিনাল ওপেন করব। এখানে আমরা লিখব এমসি, এই যেখানে আপনার কমান্ডটা দেওয়া আছে জাস্ট একটু কপি করবেন, কপি করে এখানে দিয়ে দিবেন। এটা দেখেন আপনার মিনাও হিসেবে অ্যাড হয়ে গেছে। এখন যদি আপনারা এই বাকেট লিস্ট এবং বাকেটের ভিতরে কোন কোন ফাইল আছে সব কিছু দেখতে চান, আপনারা জাস্ট রান করবেন এমসি এলএস, এই এলিএসটা মাই মিনায়ো। এখানে দেখেন আমাদের বাকেটগুলো দেখাচ্ছে। তো এই ইউনিসাইড টেকের ভিতরে যে ফাইলটা আছে ওটা যদি আমরা দেখতে চাই, তাহলে এটা ইউনিসাইড, এই যে আমাদের টেক্সট ফাইলটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব এটা কিভাবে আমরা S3 বাকেট হিসেবে ইউজ করতে পারি। তো আমরা আরেকটা টার্মিনাল ওপেন করব। এখানে আমরা লিখব জুপিটার নোটবুক। আপনারা অবশ্যই জুপিটার নোটবুক ইনস্টল করে নেবেন। এখানে দেখেন আমি একটা S3 বাকেট তৈরি করে রেখেছি। আপনারা এই boto3 ইনস্টল দিবেন। আপনারা ইনস্টল দেওয়ার ইনস্ট্রাকশন হলো আপনি নতুন টার্মিনালে পিপ ইনস্টল boto3 এটা দিলেই আপনার ইনস্টল হয়ে যাবে। আমার অলরেডি ইনস্টল করা আছে। তারপরে এখানে সিম্পল কোড একটা আপনার কানেক্ট করার জন্য, এই যে এটা হলো আমাদের ক্লায়েন্টের মানে 9000 আপনার হলো পোর্ট নাম্বার, আর এটা হলো আইপি নাম্বার। পাসওয়ার্ড হলো মিনাও অ্যাডমিন আর ইউজার হলো মিনাও অ্যাডমিন। তো এটা দেওয়ার পরে আপনার বেসিক কনফিগারেশন সব কিছু করে আপনি জাস্ট এন্টার দিবেন। এখানে দেখেন আপনার বাকেট লিস্ট চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে কোনো হোস্টিংয়ের কোনো প্ল্যান দেখাইনি, কারণ হোস্টিংয়ের প্ল্যান দেখাতে গেলে অনেক সময় লাগবে, ওইটা হয়তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আশা করি আপনারা মিনার ইউসেজ বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর সমস্ত কমান্ড সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিও।